আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 26 নম্বর পারা ছোট্ট মোটো এখানে আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের আলোকে দু চারটি কথা ইখলাসের সাথে বলার আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন জাহান্নামীদের বিবরণ, জাহান্নামীদেরকে কোন অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে সেই সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন গোটা মানুষকে হাসরের ময়দানে তিনটা ভাগে ভাগ করবেন। কয়টা ভাগে? তিনটা। একদল মানুষ বিনা হিসাব জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, ওরে ফেরেশতারা এই দল মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তারা বলবে, রব্বুল আলামিন আমাদের কোনো হিসাব কিতাব না নিয়েই আমাদেরকে জাহান্নামের ফয়সালা দিলেন, ব্যাপার তো বুঝতে পারি নাই। আপনারা সহজে বুঝবেন। একটা দৃষ্টান্ত দিলে, এক লেখার উপরে যদি একটা শূন্য দেওয়া হয় তাহলে একে শূন্য কত? 10। আর একটা শূন্য দিলে কত হয়? 100। এভাবে 1 টাকার উপর যত শূন্য দেওয়া হয় তখন একের মান তত বেশি বাড়ে। কোন ভদ্রলোক যদি বলে আমার 1 টাকার কোনো দরকার নাই, 1 কেটে ফেলে দেয়, তাহলে কি এই গুড়ার এন্ডার কোনো মান আছে? ঠিক তেমনি ভাবে কাফির বেঈমানদেরকে রব্বুল আলামিন নির্দেশ দিবেন, যেহেতু তাদের এক নাই মানে ঈমান নাই, সুতরাং যত বালা কাজ তারা করুক, বাংলাদেশের সহযোগিতা করুক, গরিব রাষ্ট্রদেরকে তারা সহযোগিতা করতে পারে, ঈমান না থাকার কারণে বিনা হিসাব জাহান্নামে নিক্ষেপ করো। 2 নম্বরের গুরু আল্লাহ বলবেন, এদেরকে বিনা হিসাব জান্নাতে দিয়ে দাও। কোথা? একটু জোরে বলি সুবহানাল্লাহ। এরা হলো নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সাহাবায়ে কেরাম, যারা আল্লাহর ওলি, আল্লাহর মুখলিস বান্দা, মুত্তাকি বান্দা, এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। কয়টা গ্রুপ গেল? 2টা। 3 নম্বরের একটা গ্রুপ আছে, ইমানও আছে, সুদও খাইছে, আসেনি? ইমানও আছে, নামাজও ছাড়ছে, ইমানও আনছে, সাথে সাথে গরুর মতো রমজানও খাইছে, আসেনি? রকম হ্যাঁ আছে। এদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোমার প্রতি কিছু বিধিবিধান দিয়েছিলাম, আমার নবীকে প্রেরণ করে আমার নবীর তরিকা দিয়েছিলাম, আমার হুকুম কতটুকু মেনেছো, নবীর তরিকা মতো কতটুকু চলেছো? তখন বান্দা বলবে, আল্লাহ একটা মুহূর্তের জন্য তোমার হুকুম সারি নাই, তোমার নবীর তরিকাও বাদ দেই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন যার হিসাব লওয়া হবে তারে শাস্তি দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ যেহেতু জিজ্ঞাসা করছে বান্দা, সে বলে, আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, সব তোমার হুকুম আহকাম মেনেছি। আল্লাহ বলবেন, বান্দা অবশ্যই গুনাহ করেছো, গুনাহ কিসের জন্য করেছো বলে দাও। বলবে, আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই। আল্লাহ সেই দিন হাসরের ময়দানে 3টা সাক্ষী হাজির করবেন। কয়টা? 3টা। 1 নম্বরের সাক্ষী আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা। একটু বলে দা আমার ওই পাপিষ্ঠ বান্দা তোমার
পর থেকে কোন সমস্ত গুনাহ করেছে, জমিন আল্লাহর সামনে হাজিরা দিয়ে সব গুনার খবর খুলে খুলে বলে দিবে। রব্বুল আলামিন অমুক ভক্তের নামাজ অমুক জায়গার মধ্যে অবস্থান করে নামাজ কাজা করেছে, আল্লাহ অমুক জায়গা সুদের কারবার সম্পাদন করেছে, ঘুষের কারবার সম্পাদন করেছে। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা আমার জমিন কি বলে, সম্পূর্ণ ভিডিও তোমার সামনে উপস্থিত করলো। বান্দা বলে, রব্বুল আলামিন তোমার জমিন সম্পূর্ণ মিথ্যা সাক্ষী দে, আল্লাহ আমি একটা গুনাহও করি নাই। দেখেন দুনিয়ায় বাটফারি করতে করতে আল্লাহর সামনেও গুনাহ অস্বীকার করবে, বাটফারি করবে। কিসের জন্য? আল্লাহর আযাব আর গজব দেখার পর বান্দার স্বীকার করতে পারবে, অস্বীকার করবে। আল্লাহ বলবেন, ও বান্দা আমার জমিন বলল বিশ্বাস করো নাই। সে বলে, আল্লাহ আমি বিশ্বাস করি নাই, জমিন মিথ্যা বলেছে। তাহলে কিভাবে বিশ্বাস করবে? আল্লাহ আমি কসম করে বলি, আমার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি সাক্ষী দিতে পারেন আল্লাহ বিশ্বাস করব, অন্যথায় বিশ্বাস করব। আল্লাহ বলেন, মুখ তো জবরদস্ত লম্বা হয়ে গেছে। আল্লাহ ফিরিস্তারে নির্দেশ দিবে, মুখের মধ্যে মোহর মারো, স্টাপলার মারো। কি মারো? স্টাপলার। আল্লাহ কোরআনের মধ্যে বলে 2 নম্বরের সাক্ষী, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দার জবানের মধ্যে মোহর মেরে দাও। আল্লাহ হাতকে লক্ষ্য করে বলবে, ওরে হাত একটু বলে দাও তোমার দ্বারা কোন সমস্ত গুনাহগুলা করেছে। ওরে পা একটু বলে দাও আমার বান্দা কোন সমস্ত গুনাহগুলা করেছে। ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটু বলে দাও তোমার দ্বারা কোন সমস্ত গুনাহগুলা করেছে। এবার হাত বলে দিবে, রব্বুল আলামিন আমার দ্বারা অন্যায় ভাবে একজন মানুষের উপর আঘাত করেছে। আল্লাহ পা দ্বারা গেটে গেটে যাত্রা গানের মধ্যে শরীক হয়েছে। এভাবে হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে শুরু করবে। বান্দা অসহায় হয়ে হাতের প্রতি লক্ষ্য করে বলবে, ওরে হাত তোমাকে বাঁচানোর জন্য রব্বুল আলামিনের সামনে মিথ্যা কথা বলতেছি। ও আমি যদি জাহান্নামের অধিবাসী বনি, তুমি কি আমার সাথে জাহান্নামে যাবে না? তুমি কি জাহান্নামের দাগদাগে আগুনে জ্বলবে না? হাতের জবান খুলে যাবে, হাত বলবেন, ওরে খারাপ আত্মা, তোর মতো একটা গান্দা তার সাথে আমার মতো হাত দেওয়ার কারণে জাহান্নামের অধিবাসী বনব। ওরে নাদা, তুই সারা জীবন বাটপারি করেছো, সারা জীবন আল্লাহর সামনে আল্লাহর হুকুম আহকাম অমান্য করে নিয়েছো। এবার আমিও আল্লাহর সামনে মিথ্যা বলবো না? না না, একটা মুহূর্তের জন্য আল্লাহর সামনে মিথ্যা কথা বলতে পারি না। এবার বান্দা অসহায় হয়ে গেল, শরীর থেকেও সাক্ষী, জমিন থেকেও সাক্ষী। আল্লাহ এবার জিজ্ঞাসা করে, ও বান্দা গুনাহ করছো? কয়, আল্লাহ একটা গুনাহ করি নাই, একটা গুনাহ। আল্লাহ বলবেন, জমিন কি বলে? জমিন মিথ্যা।
শরীর কি বলে? মিথ্যা। এবার 3 নম্বরের একটা সাক্ষী আল্লাহ উপস্থাপন করবেন, যেটা আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর তার ডান বাম কাঁধে 2 জন ফেরেশতা দিয়েছেন, যার নাম হলো কিরামান কাতিবিন। ডান কাঁধের ফেরেশতা নেক আমলগুলো লিপিবদ্ধ করে, বাম কাঁধের ফেরেশতা গুনার কাজগুলো লিপিবদ্ধ করে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে কিরামান কাতিবিন, কি লিখেছো? আমার বান্দার আমলনামাটুকু একটু দেখাও, তার সামনে হাজির করে দাও। এবার কিরামান কাতিবিন ফেরেশতা আমলনামা নিয়ে এবার বান্দার সামনে হাজির হবে। বান্দা ডান হাত বাড়াই দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, ওরে ফেরেশতারা, আমার বান্দার আমলনামা ডান হাতে দেওয়া যাবে না। তার বুকটা ছিদ্র করে হাতটা পিছন দিকে নিয়ে যাও, পিছন দিকে তার আমলনামা দিয়ে দাও। আল্লাহ কোরআনে বলে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। আমলনামা পিছন দিকে দিয়ে দাও। এবার আমলনামা ডান হাতে না দিয়ে পিছন দিকে বাম হাতে দেওয়া হয়। এবার আল্লাহর বান্দা আমলনামা দেখতে পারে না। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমলনামা কি করে দেখবে? দেখার তো কোনো সুযোগ নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, ওরে ফেরেশতারা, আমার বান্দার গার মটকায়া ভাঙ্গিয়া পিছন দিকে করে দাও, যাতে সে তার আমলনামা দেখতে পারে। পিছন দিকে গাড়ে এমনি গাল লাড়ানি যায়নি সাবহ, আর যদি ফিরিস্তা গাড়ে মটকায়া ভাঙ্গিয়া পিছন দিকে নিয়ে দেয়, মনে হয় যারা কষ্ট হইতো না, হইবনি। এবার তারা আমলনামা দেখবে। আল্লাহ জিজ্ঞাসা করে, ও বান্দা, গুনাহ করছ? কয়, আল্লাহ একটা গুনাহ করি নাই। কি বলে? একটা গুনাহ। আল্লাহ বলে, ও বান্দা, জমিন সাক্ষী দিল মিথ্যা বলো, হাত পা সাক্ষী দিল মিথ্যা বলো, কিরামান কাতিবিন সাক্ষী দিল তাও মিথ্যা বলো। ওরে বান্দা, গুনাহগুলা কে করেছে? বান্দা বলে, আল্লাহ আমি করি নাই, আমারে আরেকজনে করাইছে। কি বলে? আরেকজনে। এই এত বড় সাহস, কে তোমারে গুনাহ করাইবে? আল্লাহ, শয়তান আমারে গুনাহ করাইছে। গুনাহ কে করা? দেখুন পাটফারির সুরত, আল্লাহর সামনে বলতেছে, শয়তানে আমারে গুনাহ করাইছে। আল্লাহ ডাকাইবে, শয়তানকে ডাকো। শয়তান হাজির হবে। এই শয়তান, আমার আদম সন্তানকে কেন গুনাহ করাইলে? সে বলবো, আল্লাহ, প্রশ্ন সত্য, তবে কথা হলো আমারও একটা দরখাস্ত। আপনার বান্দারে জিজ্ঞাসা করেন, জীবনে আমারে কোনোদিন দেখছেনি? এই দিনের কোন মানুষের শয়তান দেখছেন কোনদিন? দেখা যায়। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আদমের সন্তান, শয়তান কোনদিন দেখছ? সে বলবে, আল্লাহ, শয়তান তো কোনদিন দেখি নাই। এবার শয়তান সুযোগ পাবে, বলবে, আল্লাহ, আরেকটা প্রশ্ন। জিজ্ঞাসা করেন তাকে, আমারে সে বলল দেখেই না,
তাহলে আমি তারে আবার কিভাবে গুনাহ করাইলাম সেই প্রশ্নটা করেন। আল্লাহ বলেন, আদম সন্তান, তুমি বললা জীবনে তারে কোনোদিন শয়তান দেখছো না, তাহলে শয়তান আবার তোমারে কি করে গুনাহ করাইলো? সে বলবে, আল্লাহ দেখছি না তা সত্য, কিন্তু গুনাহ যে শয়তান করাইছে তাও সত্য। তাও এটা আবার কি করে? বলে, আল্লাহ দূরে বসে বসে আমার মনের মধ্যে গুনার মন্ত্র ঢেলে দিয়েছে, বিদায় আমি গুনার কাজে লিপ্ত হইয়াছি। আল্লাহ বলবেন, এই শয়তান, এত বড় সাহস তোমার, আমার বান্দার অন্তরের মধ্যে গুনার মন্ত্র দিলে কেন? শয়তান বলবে, আল্লাহ এটা তো নতুন কোনো কথা না, যেদিন ওই আদমের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছিলাম, সেই দিন কয়েকটা চুক্তি করেছিলাম, কয়েকটা দরখাস্ত করেছিলাম তোমার কাছে, আল্লাহ তুমি সেগুলা দিয়েছো। এর মধ্যে একটা দরখাস্ত ছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন, যা শয়তান করে দিয়ে দিলাম। 2 নম্বরের দরখাস্ত হলো, আল্লাহ যে আদমের কারণে জান্নাত থেকে বের হলাম, তার রোগের এসে চলিয়া তারে যাতে কুমন্ত্রণা দিয়ে আমার সাথী বানাইতে পারি, সেই সুযোগ তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ বলেন, যা শয়তান, তাও দিয়ে দিলাম। তাও রব্বুল আলামিন সেই দিন তুমি আমাকে দিয়েছো, আমি আদমরে কুমন্ত্রণা দিব, তুমিও তো তোমার কোরআনের মধ্যে তোমার আদম সন্তানদেরকে জানিয়ে দিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তুমি না বলে দিয়েছো, ও ঈমানদারেরা, শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিবে, শয়তান মনের মধ্যে গুনার মন্ত্র তুলে দিবে। ওরে আদমের সন্তানেরা, শয়তানের মন্ত্র তোমরা নিও না। আল্লাহ তুমি কি তোমার কোরআন বলো না? হ্যাঁ হ্যাঁ বলেছি তো। এরপর আমার মন্ত্র লয় কেনে একটু জিজ্ঞাসা করে নেন। আপনি তো বলে দিয়েছেন আমার মন্ত্র নিত না, আমার মন্ত্র লয় এখানে জিজ্ঞাসা করে। এবার আল্লাহ জিজ্ঞাসা করে, ওরে আদমের সন্তান, আমি কোরআনে বলে দেই নাই শয়তানের কুমন্ত্রণা নিবে না? বলে, হ্যাঁ তা তো বলেছ। বলে, তাহলে মন্ত্র নিলে কেন আর গুনার কাজে লিপ্ত হইলে? আর আসেনি শুধু অনেকক্ষণ বাটফারি করতে করতে এবার আর কোন সুযোগ নাই, তার মুখ বন্ধ হয়ে যাবে। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণাও চলে আসবে। আল্লাহ বলেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে গেছে, আর কোন সুযোগ নাই। ওরে ফেরেশতারা, তার গাঁটটার মধ্যে ধরো, তার শরীরে বেরি ভরাও, জাহান্নামের দিকে নিয়ে যাও, 70 হাত লম্বা জিঞ্জির দিও, বান্দিয়া জাহান্নামের আগুনে শাস্তি দিতে থাকো। আমার তিলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলেন, ওই মানুষদেরকে কিভাবে লইয়া যাইবে সেই আয়াতটা বললেই বুঝতে পারবেন। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। জাহান্নামীদেরকে দলে দলে পিছন দিকে বাইরায়া তারাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে। যেভাবে একটা গরু রাখা
তার গরুগুলা পিছন দিকে বাইরায়া করে নিয়ে যায়। জাহান্নামীদেরকে দলে দলে তারাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে। মুফাসসিরিনে কেরাম বলে দলে দলে বলার অর্থ হলো একদল গুনাহগার হবে সুদখোর, একদল গুনাহগার হবে মদখোর, একদল গুনাহগার হবে গাঁজাখোর, একদল গুনাহগার হবে বেনামাজি, একদল গুনাহগার হবে যাকাত দানকারী। দলে দলে ভাগ করে পিছন দিকে বাইরায়া জাহান্নামের সামনে নিবে। জাহান্নামের দারোয়ান রয়েছে, পাহারাদার রয়েছে। জাহান্নামের দারোয়ান ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, তোর কাছে কি কোনো রাসূল যায় না? তোর কাছে কি আল্লাহর কোনো বাণী পৌঁছে না? আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান কি তোর কাছে পৌঁছে না? তাবলীগ জামাতরা কি দ্বারে দ্বারে তোর সামনে যায় না? এবার বান্দার বান্দি বলবে, কালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এসেছিল, কোরআনের বাণী এসেছিল, উলামায়ে কেরাম জায়গায় জায়গায় ওয়াজ করে জাহান্নামের বিবরণ দিয়েছিল, কিন্তু সেগুলা আমরা মানতাম না, মানতনি। এই জন্য আজকে জাহান্নামের অধিবাসী বন্ধ। দুষ্ট বুজুর্গ, হেবে জাহান্নাম ঢুকছে, কি শেষ না শুরু? এবার শুনেন তার অবস্থাটা কি হবে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ, আরো 69 গুণ তাপ বাড়াইয়া দেওয়া হবে। তাহলে জাহান্নামের শাস্তি কতটুকু হবে? আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ওরে সাহাবীরা, এই আওয়াজটা কি বুঝতে পেরেছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, দীর্ঘ 70 বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাথর ছেঁড়া হয়েছে। 70 বছর পর জাহান্নামের থল দেশে আজকে গঠিত হলো। তাহলে চিন্তা করেন জাহান্নামের গভীরতাটা কত। জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে মানুষের খিদা লেগে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এত খিদা, এত খিদা, খিদাটাও মরার সমান হয়ে দাঁড়াবে। আল্লাহর কাছে রাখবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে। 1000 বছর পর আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে বান্দা, কিসের জন্য আল্লাহ আল্লাহ শব্দের উচ্চারণ করো? দুনিয়াতে একবার আল্লাহ বলে নাই, নবীর তরিকা মতো জীবন চালাও নাই। এবার জাহান্নামে এসে আল্লাহ আল্লাহ মধুর কণ্ঠে ডাকতেছ। বান্দা বলে, আল্লাহ মস্ত বড় খিদা লেগেছে, মেহরবানি করে খাবারের ব্যবস্থা করে দাও। তার খাবারটা কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। আল্লাহর মধ্যে আল্লাহ বলেন, ইন্না শাজারাতাল যাক্কুম তাআমুল আসিম। যাক্কুম এমন একটা ফল যেটার চতুর্দিকে খালি কাঁটার কাঁটা। সহজে বুঝতে পারবেন, হাওর ও বিলও দেখবেন উকল হলে, দেখুন উকল, উকলের মনে হয় একটাও হাডা নাই, না আছে?
যাক্কুম এমন একটা ফল যার চতুর্দিকে কাটা। আল্লাহর বান্দারে খাবার হিসাবে যাক্কুম দেওয়া হবে, কিদার ধরুন কোন দিকে তাকাবে না, যাক্কুম ফল মুখের মধ্যে দিয়ে দিবে। আপনারাই বলেন এটা কি ভিতরে যাবে না গলার মধ্যে আটকা ভরে রবে? কি বলে? গলা এমন ভাবে আটকা পড়েছে, আল্লাহ বান্দার চিৎকার আরো বেড়ে গেল। আল্লাহ খাবার না খাইত অত্যন্ত ভালো হতো। আল্লাহ এমন একটা ফল দিলা যেটার যন্ত্রণা, যেটার ব্যথা আমার বরদাস্ত করতে পারি না। এভাবে আল্লাহ 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 বলে আরো একদিন নয়, 2 দিন নয়, আরো 1000 বছর পর্যন্ত চিৎকার দিবে। 1000 বছর আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা ও তো বিকট সুরে আমার নাম জপতেছ, দুনিয়াতে তো একবার আল্লাহ বলো না, কিসের বউজন, কি দরকারে তুমি ডাকো? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে লক্ষ্য করে দেখেছি গলায় যদি কিছু আটকা পড়ে সেই কাটা দূর করার জন্য পানির ব্যবস্থা করা হয়। আল্লাহ পানি পান করার পর গলার কাটা চলে যায়। আল্লাহ মেহেরবানি করে পানি দান করো, আল্লাহ পানি দাও। আল্লাহ এই মুহূর্তে যদি পানি না দাও আমার কলিজা ফেটে যাবে, আমার আত্মা বের হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে এমন একটা পানির ব্যবস্থা, এই পানির ব্যবস্থা আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তার জন্য ঠান্ডা শীতল কোনো পানি থাকবে না। গাসসাকা, গাসসাকা মুফাসসিরিনা কেরাম বলেন তার শরীর জ্বলিয়ে খসিয়ে ফুজ হয়ে যাবে। ওই ফুজগুলা বাতের ফেরের মতো ভক 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 করতে থাকবে। এমন ধরনের পানি ফেরেশতারা একটা তাবের দ্বারা ওই বান্দার সামনে পানির ব্যবস্থা করে দিবে। আল্লাহর নবী বলেন, এত গরম, এত গরম, এত প্রচন্ড গরম হবে, তার মুখের সামনে নেওয়ার পর সামনের টুটটা বাজা হয়ে মাথার উপরে চলে যাবে, নিচের টুটটা সাংমাসের মতো বাজা হয়ে নাভির নিচে চলে যাবে। তার উপর বলবে, পানি দাও, বাঁচার কোনো উপায় নাই। পানি মুখের মধ্যে ডালা হবে, তার অবস্থা কি হবে? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন, ওয়াসুকু মাআন হামিমা ফাগাত্তাগা আমগাহুম। এই পানিটা যাওয়ার পর পেটের ভিতরে যা আছে নারী বুড়ি কলিজা টুকরা টুকরা হইয়া ফাসনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। দুস্থ বুজুর্গ, জাহান্নামের শাস্তি আসেনি না? না আছে।